আসসালামু আলাইকুম। আপনারা গরিব হয়ে হারেন কিন্তু হাল ছাড়বেন না। ইউটিউবে ফেসবুকে যারা যারা কাম করতেছেন হাল ছাড়বেন না। হাল ছাড়লে কিন্তু কাজ হবো না। তো বন্ধুরা, আমার কথাটাই দেখেন, আমি মানুষের বাড়িতে কাম করতাম, কামলা দিতাম। কামলা না দিলে আমার বাড়িতে ভাত জুটতো না, এক তো খাই হারতাম না। বিশ্বাস নয়, আপনার বাবার কাছে শুনুন। হ্যাঁ, উনি কাজ করছে, বিদেশে বিদেশে কাজ করছেন, মানুষের বাড়ি বাড়ি কাজ করছেন, মাটি কাটা কষ্টর কাম মেলা করছেন। যত কষ্টের কাম কোন, মাড়ি কাটা কোন, কামলা দেওয়া কোন, তারপরে মিস্ত্রি জোগালি কোন, সব কিছু আমি করছি। বুঝছেন কি? 5-6 বছর করছি এই কাম। হ্যাঁ, এই কথাটা আপনাকে কিনে কইলাম। আপনারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বহুত আইছেন ইউটিউবে, ফেসবুকে। আপনারা হতাশ হইতেছেন যে ভাই আমি টাকা পয়সা ইনকাম করাতেছি না, আমার চ্যানেল গ্রো হইতেছে না, আমার চ্যানেলে ভিউজ আসে না, আমার চ্যানেলে অনেক কষ্ট করতেছি, সফলতা পাইতেছি না। তাগো আজকে কয়টা আমি কথা বলতেছি। যদি আপনারা আমার কথাগুলো যদি মাইন্ডে নেন বা শুনুন, তাহলে আপনার কাজে লাগবে। প্রথমত, এই ফেসবুক ইউটিউবে যদি টিকা থাকা হারুন, 2-3টা শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনারা মানে চ্যানেলে অ্যাপ্লাই করা হারুন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেল অটোমেটিকলি মানে গ্রো হবো, বুস্ট হয়ে যাব। আপনি ধরেও রাখা পারবেন না আপনার চ্যানেল, যে আমি যেটা ভাবছিলাম সেটাও ভাবছিলেন না, যেটা সেটা হয়ে যাবো। তো কীভাবে হবো আমি আপনাকে বলতেছি। ইউটিউবে হোক, ফেসবুকে হোক, আপনারা কাম করবার চাইলে এখানে আপনারা নিয়মিত ভিডিও দিবেন। নিয়মিত ভিডিও দিলে আপনাকে কন্টেন্ট দর্শকরা মানে বুঝবো ভালো করে। এই যে আমার কথা চিন্তা করুন, আজকে আমি 4 বছর ধরে ইউটিউবে কাজ করি। আমার এমন একটা দিন নাই যে আমি ভিডিও আপলোড করি না, বা আপনার সাথে শেয়ার করি না, বা কথা বলি না। এমন একটা দিন আপনারা দেখবেন না যে আমি হয়তো ভিডিও আপলোড করতেছি না, শেয়ার করতেছি না, আপনার সাথে কথা বলতেছি না, বা আপনারা যে কমেন্ট করুন ওই কমেন্টের আমি রিপ্লাই দেই না, নাই দেখবেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই না দিয়ে যে না ইম্পর্টেন্ট কমেন্ট, যে একজন মানুষের দরকার, মানে বলার দরকার, সব কমেন্টে আমি আর কি ঘুরে দেওয়ার চেষ্টা করি। প্রথমত আপনারা ভিডিও নিয়মিত আপলোড করবেন, আর দ্বিতীয়ত যে দর্শক বাইরা যে না কমেন্ট করবো, ওই কমেন্টগুলো আপনারা রিপ্লাই দিবেন, নিয়মিত রিপ্লাই দিবেন। আচ্ছা, আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করলেন, যদি আপনাকে আমি রিপ্লাই না দিই, তাহলে আপনাকে তো ভালো লাগবো না। ভালো লাগবো কি? লাগবো না। যদি এই আপনারা কমেন্ট করলেন, আমি রিপ্লাই দিলাম না, আমি আকারে চাই দিলাম, তাহলে আপনি ভাববেন যে ভাই এই চ্যানেলটা হয়তো ভালো না, বা এই মানুষটা ভালো না, হয়তো এর আমার কোনো উপকার হইতেছে না। আপনারা মনে মনে এটা ভাববেন, তাই না? তো প্রথম টিপস এটা আমার। দ্বিতীয় টিপস কি, আপনার এখানে কাম করবার চাইলে আপনার গুণ রাখবো। কি গুণ রাখবো? এই ধৈর্য ধরে থাকা লাগবো। ধৈর্যটা এমন ধৈর্য ধরে থাকা লাগবো, তার মানে 200%, 100% না। 100% থাকলে তাহলে হবো না, 200%। কী করে ধৈর্য থাকা লাগবে আপনাকে বলে দিই। যেমন আপনি গ্রামের মানুষ বা হয়তো টাউনের মানুষ, জেনকারই হোন না কেন, আপনার গ্রামে থাকলে আপনার গ্রামের বাড়ির এম্বুরম্বরে যে মানুষ আছে, ওই মানুষগুলো আপনাকে এটা ওটা কইব। কীভাবে কইব? যে ভিডিও করে, হয়তো যদি আপনার বউ পোলান্নে ভিডিও করেন, তাহলে কেবো যে বউ পোলান্নে বাচ্চা না ভিডিও করে, বউ ব্যবসায় অমুক তমুক, মানে নানান ধরনের কথা আপনাকে এই নিজেকে মানুষ যে না, মানে আইরে বাইরে যে না মানুষ আছে চারিদিকে, এই মানুষগুলো কইব। এটা সব আপনার মানে ত্যাগ করুন রাখবো, একদম কাটা মানুষ। আপনাকে যতই কই কানে কোনো দিন নেবেন না। এই কান্দা শুনবেন, এই কান্দা বাইকার দিবেন, জবাবও দিবেন না। জবাব দিলে হয়তো উনি কেঁচা লই হারে। আমি কল মাইন্টেন ইসলাম করবে নিগে চাই নাই, কিন্তু আপনি ভাই কোনোদিনও মাইন্টেন নেন। তো কই গিয়া মাইছে খাস যে ওরে এটা মানুষে কয় যে জামাইনা ভিডিও করে অমুক তমুক, এনা কথা না, শরম করে না। আমি একটা কথা বলি কি, যদি আপনারা টাকা পয়সা ইনকাম করতে চান, এইখান থেকে আমার কথাগুলো মানে ভালো করে শুনবেন, মানে ভালো করে শুনবেন। ভিডিওর শেষের দিকে একদম
ফার্স্টের দিকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন। লাস্টে আরও ভালো ভালো টিপস দিব। এই কথাগুলো একদম দরকারি কথা, একটা কথা আমার দরকারি কম না, মানে ভেজাল কথা কম নেই। তো কইলাম যে বাড়ির এম্বুর মানুষের কথা কান দিবেন না। তৃতীয়ত কী করুন রাখবো, হ্যাঁ আপনার এই যে বর্তমান যে আপনার কত কত ইউটিউব টিপস দেয়, যে শুধুমাত্র একটা মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করা, তারপর করা সম্ভব, বা হয়তো করলে হবো, এটা ভুল কথা। কে বলে কই, যেমন নাকি আমি ভিডিও বানাইতেছি, আমার ভিডিওর কোয়ালিটি খুব ভালো, হ্যাঁ আপনি এই প্ল্যাটফর্মে আপনি নতুন আছেন, আপনার ভিডিওর কোয়ালিটি একদম বেকার খারাপ, তার মানে ভালো না, না দেখতে ভালো দেখা যায় না, তাহলে আপনার ভিডিও কেউ দেখবো? চিন্তা করেন। আমার ভিডিওর কোয়ালিটি খুব ভালো, হ্যাঁ আপনার ভিডিওর কোয়ালিটি খুব খারাপ, তাহলে কি মানুষ দেখবো না? ওই জন্যেই মোবাইল দিয়েও ভিডিও করা সম্ভব, কিন্তু সেই ধরনের মানে সেই পর্যায়ের মোবাইল লাগবে, যেমন নাকি মোবাইলের আপনার ক্যামেরা কোয়ালিটি খুব ভালো লাগবে। কথা বলছেন কি? এই যে একটা উদাহরণ দিই আপনাকে, যেমন নাকি আপনি মাছের দোকান দিচ্ছেন, কথা বুঝেন, আপনি কটা মাছ নিছেন বা আমি কটা মাছ নিছি, আবেদা কটা মাছ নিছি, আমার মাছগুনা বেশি ভালো না, কুইয়া পচা টচা খারাপ, ওর মাছগুনা খুব ভালো, একদম টাটকা তাজা নদীর মাছ, কোয়ালিটিও খুব ভালো। কারটা কিনবো? কোন আপনি? আমারটা কিনবো। নিশ্চয়ই আবেদারটা কিনবো, আমারটা কিনবো না। তো তেমনি আপনার এটা হইলো একটা বড় একটা দোকান, ইউটিউব প্ল্যাটফর্ম বড় একটা দোকান, এখানে তারা আমি আর আপনি তো না, লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটার আছে না নাই? কোন যদি লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটার ভিতরে যার ভিডিওর কোয়ালিটি ভালো, যার কথার স্টাইল ভালো, যার আপনার কথার ধরন ভালো, বা আমি একটা রেসিপি বানাইতেছি, রেসিপিটা আমি পুরো সহজ করে পদ্ধতিতে বানিয়ে দেখাইতেছি, আপনাকে উপকার হইতেছে, তাহলে আপনার কন্টেন্টটা দেখবো, তাহলে সে আপনার ভিডিওটা ভাইরাল হবো বা দর্শকের কাছে যাইব। কথা বলছেন কি? আপনারে মাইন্ডসে ভাইরাল করবো না, ইউটিউবে আপনার ভাইরাল করবো। কী করে? আপনার কন্টেন্টটা পছন্দ হইল, হ্যাঁ মানুষের পছন্দ হইলো, একজনের পছন্দ হইলো, তাহলে ওই ইউটিউবে করব কি লাখ লাখ মানুষের কাছে ছড়াইব। যদি দেখলেন যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না, আপনার হয়তো কথার ধরন ভালো না, বা মানুষের পছন্দ হয় না, তাহলে ওই দুই একজনে করে মানে ক্লিক দিব, দেওয়ার পর দেখবো যে ভিডিওর মধ্যে কোনো খাস বস্তু নাই, অত বই থাকো যে ভিডিওর মধ্যে কোনো ভালো বস্তু নাই, হ্যাঁ তাহলে দেখবেন যে দুই একজন দেখে ওই ভিডিওর ভিউজটা উনি ড্র বই থাকবো। তো এইভাবে করে দেখবেন যে আপনার চ্যানেল গ্রো হবো না, লাস্টে আপনি হতাশ হয়ে যাবেন, ডিপ্রেশনে যাবেন, লাস্টে মানে কইবেন যে আমি আর পারলাম না, আমি এইখানে কাম আর করাম না, থুইয়া এরকম যাবেন কে, এবারটা কথা। তো ওই জন্যে কই ভিডিওর কোয়ালিটি, কথার স্টাইল চারোটাই রাখবো। মানে এখন পুরা কম্পিটিশন এখানে, বুঝছেন কি? আজকে থেকে 10 বছর আগের কথা আলাদা, আর এখন আলাদা। আজকে থেকে 10 বছর যারা ইউটিউব করছে, ফেসবুক করছে, তাকে আলাদা, তাকে হয়তো যাদের আমাদের একটা ভিডিও বানিয়ে দিলে সেটা বাইরে লেগেছে, কিন্তু এখনকার যুগে হয় না। তার মানে এখানে কম্পিটিশন বেশি, দোকান বেশি, গ্রাহক মানে কম, বেচাকিনি কম। ওই জন্যে কই মানে আপনাকে বোঝানোর জন্য এই কথা আমি বলতেছি। তো ওই জন্যে কই আপনার ভিডিওর কোয়ালিটি হ্যাঁ ভালো আনবো, তাইলে হ্যাঁ তো শুনতেছেন তো, তো এই কথাগুলো মাইন্ডে নেবেন, তাহলে আপনার চ্যানেল গ্রো হইবার নিকা হইলে কেউ রোকাবো না। তৃতীয়ত সবথেকে তৃতীয়ত হইল আপনার ভিডিওর থাম্বনেল। আপনার ভিডিওর থাম্বনেল অনেক সুন্দর হইতে হবে। 100 জনের ভিতরে একটা থাম্বনেল বানাবো। কী বলে? যেমন নাকি এই থাম্বনেলটা আমি লাগাইছি, আপনারা ভিডিও দেখতেছেন যে আপনারা থাম্বনেল দিকে ক্লিক করছেন যে দেখি আসলে আশরাফুল ভাই আজকে কী কয় শুনি, বা আবিদ আপু আজকে কী রেসিপি বানাইতেছে তাহলে দেখি। ভিডিওর থাম্বনেলও অনেক ইম্পর্টেন্ট। আগে মানুষের সামনে ভিডিওর থাম্বনেল যায়, এটা যে আপনারা স্ক্রল করেন হ্যাঁ ইউটিউবে, তাহলে ওই থাম্বনেলটা আপনাকে সামনে আগে যায়, ওই থাম্বনেল দিকে আপনি ক্লিক দেন। কথা বলছেন কি? ক্লিক দিলে হয়তো 5-10 সেকেন্ড, মানে ক্লিক দেওয়ার পরে 5-10 সেকেন্ড আপনার থাকেন যে আসলে ভিডিওর মধ্যে কী হবো বা কী বানাইবো বা কোন রেসিপিটা বানাইবো, কোন কথাটা বলবো, আপনার নগদ ফগদ ধরে হালান। যদি দেখলেন যে আপনার মনের মতো হচ্ছে, তাহলে ভিডিওটা আপনার দেখবেন। দেওয়ার পরে যেমন নাকি
যেমন নাকি আপনি হয়তো 10 মিনিটের ভিডিও বা আপনি 8-9 মিনিট বা এখানে দেখাইলেন, তাহলে ইউটিউব ভাববো যে এই ভিডিওটা ভালো, ইউটিউবের অ্যালগোরিদমে আপনার মানে ধরে যাবো হরিণ ভিডিওটা ছড়াইব। তো এই ব্যাপারে আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হয়। কথা বলছেন কি, এমনি এমনি ভিডিও ছেড়ে দিয়ে থিলেই মানে আপলোড করে পাবলিক করলে যে ভাইরাল হবো, এটা মিথ্যা কথা। এখানে কষ্ট নাকবো, আপনার ধৈর্য নাকবো, বুঝছেন কি। তো আরেকটা কথা আপনাকে বলি, এইখানে কোনো নাই যে ভাইরাল হওয়ার জন্য সেটিং ফেটিং অমুক তমুক কোনো বস্তুই নাই। আপনি আবার মনে মনে ভাববেন যে ভাই আমি একটা চ্যানেল খুলছি বা আমার চ্যানেলে হয়তো কোনো আছে নাকি, মানে কোনো সেটিং মেডিং মানে উল্টাই আছে নাকি, তাহলে হয়তো আমার চ্যানেলটা গ্রো হইতেছে না। আপনার মনে একটা মানে ভিতরে থাকার না, এবার একটা থাকার না, ওটা কোনো কিচ্ছুই নাই। আপনারে ভাইরাল করব, ইউটিউবে ভাইরাল করবো, আপনার কন্টেন্টের জোরে ভাইরাল করবো। কথা বুঝছেন কি, এই নিয়ে কোনো সেটিং ফিটিং নাই যে সেটিং করে দিলাম যে আমার ভিডিও একবারে ফালদে একবারে কাছে চলবো, তা না। বুঝছেন কি, এইখানে কোনো সেটিং নাই, ইউটিউবে কোনো সেটিং নাই যে এই সেটিংটা করলে ভিডিও ভাইরাল, ওই সেটিংটা করলে ভিডিও ভাইরাল। এনে মিথ্যা কথা। আপনার কন্টেন্টে আপনার ভিডিও ভাইরাল করবো, এনে চক্করে কোনো দিন পড়বেন না। আপনি এখানে লাগে থাকবেন যে আপনার কন্টেন্ট কীভাবে বানানো যায়, কীভাবে উন্নত করা যায় কন্টেন্ট, আর কীভাবে করে দর্শকে মানে আপনার কী চায়, দর্শকে কী চায়। কথা বলছেন কি, তেলে আপনার ভিডিওটা তাড়াতাড়ি ইউটিউবে বুস্ট করবো বা ভাইরাল করবো। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, আর একটা কথা বলি কি, ধৈর্য ডায়লগ মেন, আর কিচ্ছু না। নিয়মিত ভিডিও আপলোড করবেন, ধৈর্য ধরবেন, আর কন্টেন্ট ভালো ভালো দেওয়ার চেষ্টা করবেন, নতুন নতুন বস্তু দেওয়ার চেষ্টা করবেন। একই ধরনের বস্তু যদি আমি ডেলি দেখাই তেলেও না। আরেকটা কথা কি আপনাকে বলি, এই যে ইউটিউবে ক্যাটাগরি হিসাবে কাম করে যান লাগে, কেমনি ক্যাটাগরি হিসাবে, যেমন নাকি এটা আমার কুকিং চ্যানেল, খালি আমার দেখবেন যে আমি কুকিং ভিডিও বেশি বানাই, যে আজকে আমি অমুক বানাইতেছি তমুক বানাইতেছি, আপনাকে দেখাই দিচ্ছি। আপনারা পছন্দ করেন, ভালোবাসার দিন দিকে বানাই। যদি আপনারা ভালোবাসা না দিন তাহলে তো আমি বানাইতাম না। তো মাঝে মাঝে খালি আপনাকে এই যে এনে কথা যে কইলাম, আপনারা জানবেন নিয়ে চান দিকে করি, নইলে আমি এই ধরনের ভিডিও বানাইতাম না। আর আমার নাগাল ভিডিও হয়তো কোনো ইউটিউবারে বানাইব না, কারণ একটাই, এইভাবে কেউ বলবো না যে হাসা কথা কেউ কোয়া না। আজকাল আপনি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলে দেবেন, কবো যে আমার হয়তো এনে কিছুই না, অমুক তমুক কই আপনার ভুলভাল দিয়ে বুঝিয়ে দিব। তো ওই জন্যে আমি হাসা কথাটা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা আমার মতো যেন গরিব মানুষ আছে যে কামলা দেখাইছে বা আগে কোনো করছে, যদি একটু যদি মানুষ মানে এখানে যদি আপনার জীবনটা বদলে, মানে জীবনটা যদি চেঞ্জ হয়, যাতে আপনি ভালোভাবে খাই হারেন, পড়া হারেন, মানে সুন্দরভাবে যেন চলা হারেন, সংসারটা যদি চলা হারেন, আমার একটা মানে বড় একটা গর্ব। কথা বলছেন কি। তো ওই জন্যই কই, আমি যে হিসাবে মানুষ, মানে যে ধরনের মানুষ আপনাকে বোঝানোর চেষ্টা করছি আর কি। এখানে ভুল ত্রুটি এই হারে, মানুষ মাত্রই ভুল। তো সবাই মানে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর অনেক কথাই বললাম, আর আবেদা হইলে একদম সরল সোজা মানুষ, জানেনি ও এখন তুরি যদি আমি যদি একটা কথা কই, ও কই হার না। কথা বলছেন কি, তার মানে যে বেলে ই করি হে বেলেই মানে মানে এক কথা গেলে একদম ভালো, শেষ কথা। বুঝছেন কি, মানে অনেক মানুষ হয়তো 1 লাখের ভিতরে একজন আছে, 1 লাখের ভিতরে একজন। যারা আঙ্গ ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্য জানেন। বুঝছেন কি। তো প্রিয় দর্শক, এটা আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, তার মানে এই যে আবেদা কব, এটা কে নিয়ে বানাইলাম কও। আজকে আমার ভালো লাগতেছে না, কই বলে আজকে রান্না বাড়ি করুম না, তাহলে আজকে টেক চ্যানেলের নাগলা একটা ব্লগ বানাই দাও। তার মানে আর ভালো লাগতেছে না ওডে, মানে ডেলি রান্না বান্নার ভিডিও আপনাদের সাথে দেওয়া হয় বা কষ্ট করা হয়। গরম প্রচুর পরিমাণে গরম বাইরে শেষ হয়েছে, আর আঙ্গুইন্দে আপনার এই বৃষ্টি হচ্ছে না, মানে ধান টান গাড়ার খুব কষ্ট হয়েছে। মানে বৃষ্টি পড়ে না, হিসেবে ভালো হয়েছে, কোনো ভুলস্তুর একদম কাটাকাটি, তার মানে আপনার এই যে আন্দোলন চলতেছে, তার মানে আপনার এই মানে বহুত ধরনের আন্দোলন, অন্য ভিডিওতে কমনি। আর তো ওটাই আর কি কথা। তো ওই জন্যই আপনাদের সাথে এই কথাটা আমার আজকে বলার আসাল, তো বললাম। কিন্তু এখানে ধরুন যে হয়তো মেলা মানুষ আছে, আপনারা হয়তো করেন না, ইউটিউবে ফেসবুকে ভিডিও করেন না, তাকে হয়তো এই ভিডিওটা আজকে ভালো লাগবো না। আর যারা হয়তো মানে সোশ্যাল মিডিয়ার বিষয়ে জানবার নিয়ে চান, বা হয়তো ইউটিউব ফেসবুক একটু খুঁজান যে আমি টাকা পয়সা ইনকাম করুম, তাকে খুব ভালো লাগবে।
আর আমি যে না কথা কইলাম জেনে যে আলটু ফালটু হেলে ভালো লাগবে না। একটা কথা আমি যে কথাটা বললাম, হ্যাঁ এই কথাগুলো যদি আপনার মাইন্ডে ধরে থাকুন, জীবনে যদি নিয়ে হারুন, তাহলে আপনার হ্যাঁ সফলতা পাইতে টাইম লাগবে না। কথা বুঝছেন কি? তো অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। তো পরবর্তী কোনো নতুন রেসিপি আমাকে আইব আর কি, তো সবাই দেখবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। আর এটা হচ্ছে আমাকে ময়না, কথা তো কইতেছে না, গাইবা গেছে বই থেকে। বাই বাই দাও, টাটা।